মাধ্যমিক 2027-এর ইংলিশ গ্রামার নিয়ে আর কোনো টেনশন নয়। আজকের এই ভিডিওতে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ডু অ্যাজ ডাইরেক্টেড, আর্টিকলস, প্রিপোজিশন সব কিছু একেবারে সহজ নিয়মে শিখব। তুমি যদি 90+ নম্বরের স্বপ্ন দেখো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ মাঝপথে বেরিয়ে গেলে এমন কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স মিস করবে যা পরীক্ষার হলে তোমার নম্বর বাড়িয়ে দিতে পারে। তাহলে চলো শুরু করা যাক। ডু অ্যাজ ডাইরেক্টেড। A. Fill in the blanks with appropriate articles and preposition. Number 1. The story begins at a time when France was divided. এখানে প্রথম ব্ল্যাঙ্কটা আছে into provinces or dukedoms. In one such province there was blank usurper. usurper মানে হচ্ছে সুদখোর মহাজন। এখানে ইউ উচ্চারণ হচ্ছে ইউসারপার, সেজন্য এ হলো, ব্ল্যাঙ্কে এ হলো। who had deposed and banished his elder brother. blank lawful duke মানে দা lawful duke। ঠিক আছে, আচ্ছা। ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ইউজ দ্য প্রপার ফর্মস অফ ভার্বস। টুডে ইন্ডিয়া ব্ল্যাঙ্ক, এখানে তিনটে অপশন আছে, হ্যাজ বিন, উইল বি, ইজ। তাহলে কারেক্ট অপশন হবে ইজ ইন্ডিপেন্ডেন্ট। ইন টুডে ইন্ডিয়া ইজ ইন্ডিপেন্ডেন্ট, বাট ওয়ান্স ইন্ডিয়া ওয়াজ আন্ডার ব্রিটিশ রুল। দ্য পিপল অফ ইন্ডিয়া ব্ল্যাঙ্ক, এখানে ব্র্যাকেটের মধ্যে তিনটি অপশন হলো লাইক, লাইকড আর লাইকস নট টু রিমেইন ইন বন্ডেজ। এখানে আমি করে দিয়েছি লাইকড, ঠিক আছে। শো সাম অ্যামং দেম স্টার্টেড, ব্ল্যাঙ্কে অর্গানাইজিং করে দিয়েছি, অর্গানাইজিং, কারণ ব্র্যাকেটের মধ্যে আছে অর্গানাইজড, টু হ্যাভ অর্গানাইজড আর অর্গানাইজিং। সঠিক অপশনটি হলো স্টার্টেড অর্গানাইজিং। revolt against the British administration by collecting arms. The British rulers, এইবারে ব্ল্যাঙ্কের ডিসকভার্ড হয়েছে, কারণ তিনটি অপশন হলো ডিসকভার, উড ডিসকভার আর ডিসকভার্ড। তাহলে সঠিক অপশনটি হলো ডিসকভার্ড। দিস অ্যান্ড সেন্ট সোলজার্স টু ব্ল্যাঙ্ক, এখানে তিনটি অপশন আছে, সিজ, সিজড আর সিজিং। তাহলে সঠিক অপশনটি হলো সিজ দিজ আর্মস। দ্য ফ্রিডম ফাইটার্স, এখানে ব্ল্যাঙ্কে তিনটে অপশন আছে, পুটেড, পুট আর পুটিং। তাহলে এখানে ব্ল্যাঙ্কে হলো পুট আপ স্টিফ রেজিস্ট্যান্স, পুট তারপর হচ্ছে আপ স্টিফ রেজিস্ট্যান্স। ঠিক আছে, আচ্ছা। বিয়ে বলা হয়েছে চেঞ্জ অ্যাজ ডিরেক্টেড। নাম্বার 1, হি ফ্লেড হোয়েন হি স হার। মেক দ্য সেন্টেন্স নেগেটিভ, এটা না বোধকে করতে হবে। তাহলে এটা নো সুনার দেন দিয়ে করলাম আর কি। কি করা হলো উত্তর, না নো সুনার হ্যাড হি সিন হার দেন হি ফ্লেড। নাম্বার 2, গেট আউট ইউ ফুল, এটাকে কি করতে বলা হয়েছে, মেক দ্য সেন্টেন্স অ্যাসার্টিভ। কি করা হলো উত্তরে, ইউ আর এ ফুল অ্যান্ড ইউ মাস্ট গেট আউট। নাম্বার 3, দ্যাট নাইট অ্যান আর্থকোয়েক হিট দ্য টাউন, চেঞ্জ দ্য ভয়েস। কি করা উত্তরে, না দ্য টাউন ওয়াজ হিট বাই অ্যান আর্থকোয়েক। ঠিক আছে, আচ্ছা। নাম্বার 4, নাসির হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম স্কোর্ড এ সেঞ্চুরি। তাহলে এটা এই যে সেন্টেন্সটা, সেই স্প্লিট দ্য সেন্টেন্সেস, এখানে এই সেন্টেন্সটাকে বিচ্ছিন্ন করতে হবে, দুটো ভাগে দুটো সেন্টেন্সে বিভক্ত করতে হবে। কি করেছি দেখো, নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম একটা বাক্য, আর পরের বাক্যটি হলো হি স্কোর্ড এ সেঞ্চুরি। আচ্ছা, এরপরে নাম্বার 5-এ মাই ফাদার সেই টু মি, কমা দিয়ে ডিড ইউ এনজয় দ্য ফিল্ম, এটা চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে এটা যেহেতু দেখো ডিড ইউ এনজয় দ্য, তুমি কি ছবিটি উপভোগ করেছিলে, তাহলে এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্য রিপোর্টিং ভাবটিকে আমরা পরিণত করব আক্সড দিয়ে। তাহলে এখানে করা হলো কি, না মাই ফাদার আক্সড মি, আর এখানে যেহেতু ইয়েস নো টাইপ বাক্য, তাহলে সেই জন্য এখানে ইফ বা ওয়েদার বসবে। আমি ইফ বসালাম, তারপরে এটাকে
প্রশ্নবোধক বাক্যটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে বিবৃতিমূলক বাক্যে পরিণত করলাম। তাহলে ইফ আই হ্যাড এনজয়েড দ্য ফিল্ম, আচ্ছা এখানে ইউটা যেহেতু এটা ইউটা মানে ইনভার্টেড কমার ভিতরে ইউটা সেকেন্ড পার্সন, সেই জন্য এটা কার পার্সন হবে, যে শ্রোতা মি, আমাকে বলছে তো আমার বাবা, তাই এটা আমার পার্সন হলো, সেই জন্য আই হলো। ইফ আই, আর এটা পাস্ট টেন্স আছে বলে, হ্যাঁ ডিড বলা হয়েছে বলে এটা আই হ্যাড এনজয়েড দ্য ফিল্ম। আর নাম্বার 7-এ ইট ইজ গোয়িং টু রেইন, একটা বাক্য, আই অ্যাম শিওর অফ ইট, দুটো বাক্য। এই দুটো বাক্যকে কি করতে বলা হয়েছে, জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্যে পরিণত করতে বলা হয়েছে। তাহলে করা হলো কি না, আই অ্যাম শিওর দ্যাট ইট ইজ গোয়িং টু রেইন, আমি নিশ্চিত যে বৃষ্টি হতে চলেছে। ঠিক আছে, আচ্ছা। সিতে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড। 1 নম্বরে বলা হয়েছে হি ইজ নট দ্য ম্যান টু ইল্ড, এখানে ইল্ডের নিচে আন্ডারলাইন করা আছে। উত্তর কি হলো, হি ইজ নট দ্য ম্যান টু গিভ ইন, ইল্ড মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা বা সারেন্ডার, সেই জন্য এখানে ইল্ডের পরিবর্তে ফ্রেজাল ভার্ব বসলো গিভ ইন। তাহলে হি ইজ নট দ্য ম্যান টু গিভ ইন। আচ্ছা 2 নম্বরেরটা হলো দ্য স্ট্রাইক ওয়াজ ক্যান্সেলড, ঠিক আছে, ক্যান্সেলডের নিচে হচ্ছে আন্ডারলাইন করা আছে। তাহলে উত্তর হলো কি না, দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ, যেহেতু ক্যান্সেলটা পাস্ট টেন্সে আছে সেই জন্য এখানে হলো কল অফ মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া বা বাতিল হয়ে যাওয়া, সেটা হয়ে গেল কল্ড অফ। আচ্ছা নাম্বার 3-তে বলা হয়েছে দ্য ম্যান ফ্লেড অ্যাজ সুন অ্যাজ হি স হার, এখানে ফ্লেড তার নিচে আন্ডারলাইন করা আছে, তার পরিবর্তে কি বসলো, দ্য ম্যান র্যান অ্যাওয়ে অ্যাজ সুন অ্যাজ হি স হার। আচ্ছা নাম্বার 4-এ হি ওর এ হোয়াইট শার্ট, ওরের নিচে আন্ডারলাইন করা আছে, ওর মানে পরিধান করা, উইরের পাস্ট টেন্স ওর, তাহলে এখানে হলো হি পুট অন এ হোয়াইট শার্ট। নাম্বার 5-এ সি কুড নট রিমেম্বার হার পাস্ট, এখানে রিমেম্বারের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে রিমেম্বারের জায়গায় কি হলো না, সি কুড নট কল আপ হার পাস্ট। আচ্ছা এই যে এখানে লিস্ট অফ ফ্রেজাল ভার্বসটা আমি দিয়ে দিয়েছি, দেখবে মিলিয়ে দেখবে। পুট অন বলে দিচ্ছি কেন কোনগুলোর মানে কি কি, পুট অন মানে পরিধান করা, কল অফ মানে বাতিল হয়ে যাওয়া বা যেটাকে বলা হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, কল আপ, এখানে কল অফ আর কল আপ, কল আপ মানে হচ্ছে স্মরণ করা মনে রাখা, ঠিক আছে, গিভ ইন মানে সারেন্ডার বশ্যতা স্বীকার করা, আর রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, আর গিভ আপ মানে পরিত্যাগ করা। এখানে একটা 1 2 3 4 5 6 5টা শূন্যস্থানে একটা বাড়তি দিয়েছি, গিভ আপ, গিভ আপ মানে পরিত্যাগ করা, এইটা বসবে না, হ্যাঁ এই গিভ আপ মানে পরিত্যাগ করাটা ছাড়া বাদ বাকিগুলো ঠিকঠাক জায়গায় আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্যে। তাহলে আজকে আমি এইখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে, গুড বাই।